ছোটবেলায় তো আমরা পরীর গল্প অনেক শুনেছি। পরীদের গল্প সেখানেই সুন্দর হয় যদি কোনো রাক্ষস না থাকে। তবে আমরা মানুষ কি মাঝে মাঝে রাক্ষসের চেয়েও কম যাই? মানুষের কাজকর্ম অনেক সময় এত জঘন্য হয় যে তা পশু কিংবা রাক্ষসের কাজকেও হার মানায়। হ্যালো ফিল্মি ফ্যান্স, ওয়েলকাম টু মাল্টিপ্লেক্স রিভিউ। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আবারও ফিরে আসলাম দারুণ একটি সিনেমা রিভিউ নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও। লেটস ডু ইট। সময়টা 1881 সাল। ঠাকুর পরিবারের বড় ছেলে ইন্দ্রনীল নিজের পরিবারের জন্য বউ খুঁজে নিয়ে আসে 5 বছরের বয়সী ছোট্ট এক মেয়ে, যার নাম বুলবুল। এইটুকু বয়সের মেয়ে, যার কিনা রাজা রানী আর পরী রাক্ষসের গল্পই নিত্যদিনের সঙ্গী, সে বিয়েরই বা কি বুঝে? যার কারণে বিশাল ঠাকুরের বাড়িতে বুলবুলের বয়সী যদিও সম্পর্কে দেবর সাতিয়া হয় তার একমাত্র বন্ধু ও খেলা সাথী। ওর সাথেই বুলবুলের সারাটা দিন কাটেই খেলাধুলা করে আর পরী রাক্ষস ডাইনির গল্প শুনে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 20 বছর। বুলবুল তখন সুন্দরী যুবতী। এই সময় গ্রামের মানুষদের একের পর এক রহস্যময় মৃত্যু হতে থাকে। ভীত সন্ত্রস্ত গ্রামের সবাই ধারণা করে মৃত্যুর পেছনে মানুষ বা জানোয়ার নেই, আছে শয়তানরূপী কোনো ডাইনির ভয়ঙ্কর ছোবল। পড়াশোনা শেষ করে আসা সাতিয়া তখন এসব কিছুই বিশ্বাস করতে চায় না। সে ধারণা করে এসবের পিছনে আছে নিশ্চয়ই কোনো মানুষের হাত, যার ফলে গ্রামকে ভয়মুক্ত করার দায়িত্ব পড়ে সাতিয়ার উপর। গ্রামের বিপদে এগিয়ে আসতে পাশাপাশি পরিবারের মধ্যে লুকায়িত গোপন সত্যের তলাশ করতে থাকে সে। ফলে সে মুখোমুখি হয় তার নিজের ঠাকুরবাড়ির অন্ধকার চরম নিষ্ঠুর বাস্তবতার সাথে। তাহলে দর্শক, এখন প্রশ্ন হলো, আসলে কি গ্রামে কোনো ডাইনির ছায়া আছে যে একের পর এক নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করছে? নাকি এসব হত্যার পিছনে আছে অজানা অদেখা বড় কোনো সুপরিকল্পিত কাহিনী? জানতে হলে দেখতে হবে 2020 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আনভিতা দত্তের পরিচালিত সিনেমা বুলবুল। সিনেমাটিতে যথারীতি অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি, অভিনাশ তিওয়ারি, পাওলি দাম, রাহুল বোস, পরমপদ চট্টোপাধ্যায় প্রমুখ। মুক্তির পর দারুণ প্রশংসা পাওয়া সিনেমাটি প্রযোজনা করেছেন কার্ণেশ শর্মা এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা। আনভি দত্ত পরিচালিত সিনেমাটির গল্প খুবই পরিপাটি করে সাজানো হয়েছে। হিন্দু ধর্মের অনুসারীদের মতে দুর্গা যেমন অত্যাচারীদের সাজা দিতে মর্তে আগমন ঘটান, এখানে সুপার ন্যাচারাল চরিত্রটির মাধ্যমে তাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গল্পের স্ক্রিন প্লে কিছুটা স্লো হলেও সাধারণ গল্পে হরর সিনেমা হিসেবে বুলবুল বেশ মানিয়ে যায়। সিনেমায় সাধারণ দৃশ্যগুলোকে সাধারণভাবে উপস্থাপন করা এবং খুনের দৃশ্যগুলোকে লাল রঙে উপস্থাপন করা হয়েছে, যেটা ভিন্নতা দিয়েছে। অন্যদিকে অভিনয়ের কথা বলতে গেলে বুলবুল চরিত্রে তৃপ্তি ডিমরিকে বাঙালি বৌরূপে প্রচণ্ড মানিয়েছে। একই সাথে তার ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন ছিল প্রশংসা করার মতো। অন্যদিকে রাহুল বোস ও পাওলি দাম স্ক্রিন টাইম কম পেলেও নিজেদের জায়গায় ভালো অভিনয় করেছেন। সেই সাথে অভিনাশ তিওয়ারি ও পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা পরমপদ চট্টোপাধ্যায়ের কথা বিশেষ করে বলতেই হয়। তাদের অভিনয় ও উপস্থাপন সিনেমাটিকে আরও জীবন্ত করেছে। সিনেমাটির লোকেশন, মিউজিক, হরর এলিমেন্ট বেশ ভালো ছিল। তবে কেউ যদি শুধুমাত্র হরর ধাঁচের সিনেমা দেখবেন বলে অধিক প্রত্যাশা নিয়ে দেখতে বসেন, তবে আশাহত হতে হবে। গল্পের পাশাপাশি আগের সময়কার মহিলারা কীভাবে প্রভাবশালীদের দ্বারা অত্যাচারিত হতো তার একটা ঝলক উপস্থাপন করতে পারা ছিল এই সিনেমার সবচেয়ে বড় অর্জন। তাই আমার দেখা সিনেমাগুলোর পর্যালোচনার বিচারে নারী জাগরণ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া গল্পের অবয়বে সিনেমাটিকে আমি 10-এর 7 রেটিং দেব। সব শেষ পাওলি দামের একটি ডায়লগ দিয়ে রিভিউটি শেষ করছি। बड़ी हवेलियों में बड़े राज होते हैं, चुप रहना। তো দর্শক, এই ছিল আজকের রিভিউ। দেরি না করে সিনেমাটি উপভোগ করতে ঝটপট নেটফ্লিক্স থেকে দেখে নিতে পারেন। আর দেখা শেষ হয়ে গেলে কেমন লাগলো তা জানান ভিডিওর কমেন্টে। আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। নতুন দিনে নতুন কোনো মুভি রিভিউ নিয়ে ফিরে আসবো আবারও। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন মুভি দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।